নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কলেজে ভর্তির প্রক্রিয়ার কিছু সমস্যা। অর্থাৎ আপনারা যারা প্রথম লিস্টের নাম পেয়েছেন তারা তো ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু দ্বিতীয় রাউন্ড বা দ্বিতীয় লিস্ট কবে বেরোবে? যদিও প্রথমত যে নোটিশ প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল 18 তারিখ পর্যন্ত প্রথম লিস্টের ভর্তি চলবে, এরপরে দ্বিতীয় লিস্ট বেরোবে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। তাছাড়া কোনো ইনফরমেশন পাচ্ছেন না। তাছাড়া এরকম ক্যান্ডিডেট অনেক রয়েছেন যারা ভেবেছিলেন সরাসরি কলেজে ভর্তি হব, তারা এখনও ফর্ম ফিল আপই করেননি। তারাও কি পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবে? বা যাদের লিস্টে নাম নেই তাদের কবে লিস্টে নাম আসতে পারে, বা তাদেরকে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনার মনের মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যাদের লিস্টে নাম এসেছিল, যারা ভর্তি হয়েছে, তারা যেমন একটা শান্তি পেয়েছে, ঠিক তার অপোজিট অর্থাৎ অশান্তিতে রয়েছে যারা এখনও ভর্তি হতে পারছেন না। তারা ভাবছে তাহলে এবছর নতুন সিস্টেমে কীভাবেই ভর্তি হব, কলেজ কোনো সাপোর্ট করছে না। কলেজ বলছে কোনো লিস্টের কথাই উল্লেখ নেই, কবে দ্বিতীয় লিস্ট বা কিভাবে ভর্তি হবে পুনরায় পরবর্তীতে, সেই সমস্ত বিষয়গুলো কলেজে গেলেও আপনি সঠিক তথ্য পাচ্ছেন না। সঠিক তথ্যটা কি? আমরা সেজন্য সরাসরি বিকাশ ভবনে ফোন করেছিলাম, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। সেই হেল্পলাইনে সেখান থেকে যা জানতে পেরেছি সেই বিষয়টাই আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি কলেজে ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মধ্যে যে কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন, তার মধ্যে অনেকেরই লিস্টে নাম আসেনি। তাছাড়া যারা শুধুমাত্র পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য একটাই মাত্র কলেজ চয়েস করেছিলেন, তারপরেও দেখছেন যে কোনো লিস্টে নাম নেই। বা যারা অনার্স কোর্স করেছিলেন, পাস কোর্সও করেছিলেন, পাসের জন্য লিস্টে নাম এসেছে, অনার্সের লিস্টে নাম আসেনি, তাহলে পরের রাউন্ডের কি হবে বা পরের অপশান কি রয়েছে? দেখুন, আমরা এই সম্বন্ধে বিকাশ ভবনের সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম, যে হেল্পলাইন নম্বরটা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আপনি এই নাম্বারে ফোন করে এই বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন, যেখানে সর্বপ্রথম যে আপনি উচ্চশিক্ষার জন্য অর্থাৎ ইউজি বা পিজি কোর্সের জন্য এক টিপুন, এক ক্লিক করার সাথে সাথে কোনো এক প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। সেই রকমই আমরা কথা বলেছিলাম এবং তাদের মারফত জানতে পারলাম রাউন্ড বলে কিছু অপশান নেই। অর্থাৎ দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, আগে যেরকম কলেজে হতো দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড বা ফার্স্ট রাউন্ড, সেরকম কোনো অপশানই নেই। অপশান নেই তো দূরের কথা, কবে বেরাবে পরবর্তী যারা ভর্তি হতে পারেনি, যারা ভর্তি হতে পারছে না তাদের লিস্ট কবে বেরাবে সেটাও কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। যদিও আমাকে এটা বলা হয়েছে যে আগস্টের 6 তারিখের পর কিন্তু নতুন নোটিশ প্রকাশ করা হবে। কি নতুন নোটিশ আমরা জানতে চেয়েছিলাম। যারা ভর্তি হতে পারছে না তারা কি পুনরায় কোনো ফর্ম ফিল আপ বেরোবে, যে ফর্ম ফিল আপ করে আবার পুনরায় কলেজ চয়েস করতে হয়, কলেজ চয়েস করবে এবং তারপরে অ্যাডমিশন হবে? তো সেক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ, অবশ্যই এত হিউজ পরিমাণ স্টুডেন্টের কথা ভেবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিসে নতুন অ্যাডমিশন প্রক্রিয়া আবার শুরু করা হবে। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ করলেন, এই যে প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে, আবার যদি চান আপনি নতুন করে ফর্ম ফিল আপ করতে পারেন, নতুন করে কোর্স চয়েস করতে পারেন এবং তার লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্টে আপনি ভর্তি হতে পারেন। তাছাড়া পরবর্তীতে এরকম হবে যে সরাসরি ফর্ম ফিল আপ করুন, আপনার লিস্টে নাম আছে কিনা দেখুন, সরাসরি অ্যাডমিশন হয়ে যান। তো এই যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, যেখানে কোনো সঠিক তথ্য ওয়েবসাইটে দেওয়া নেই বা ডেটগুলো যে এই ধাপে ধাপে, তো এই ডেটে রেজাল্ট আউট হবে, এই ডেটে ফার্স্ট লিস্টের ভর্তি হবে, ফার্স্ট লিস্ট ভর্তি এত তারিখ পর্যন্ত চলবে, সেকেন্ড লিস্ট আবার বেরোবে, এই যে প্রক্রিয়া আপনারা কলেজে যখন আগে অ্যাডমিশন করতেন দেখেছেন, সেই রকম সিস্টেম কিন্তু নেই। যদিও যখন ওয়েবসাইটটা চালু হয় তখন কিন্তু একটা নোটিশে আমরা দেখেছিলাম, সেখানে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টের কথা কিন্তু উল্লেখ ছিল। তো যাই হোক, এই মুহূর্তে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টের কথা ভুলে যান। আজকালের মধ্যে সেকেন্ড লিস্ট বেরাবে, এক্ষুনি বেরাবে, এরকম যদি কোনো নোটিশ পাচ্ছেন সেটাও ভুলে যান। কেউ যদি আপনার সঙ্গে ফ্রড করে বলে আমাকে টাকা দিন আমি সরাসরি ভর্তি করব, সেটাও ভুলে যান, তাহলে আপনার টাকা গেল। তো সর্বপ্রথম কোনো কলেজে বা কোনো কাউকে টাকা প্রদান করবেন না এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সম্বন্ধে।
বা অনেকেই এটা কিন্তু দাবি করছে যে অনেক কলেজে এরকম বলছে যে সেখানকে গেলে সরাসরি ভর্তি করে দেওয়া হবে। তারা কলেজের তরফ থেকে কিছু টাকা নিচ্ছে এবং বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টস রেখে দিয়ে যান, আমরা কলেজে অ্যাডমিশন করিয়ে দেব। আদতে সেটা কিন্তু ফ্রড হতে পারেন। সেজন্য বলছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ফোন করুন, সেখানে বিস্তারিত তথ্য জানুন, সঠিক তথ্য পাবেন। শুধুমাত্র এটা জানানো যে পরবর্তী রাউন্ড অবশ্যই আসবে, তবে কবে আসবে সঠিক তথ্য নেই, কিন্তু পরের ফর্ম ফিল আপও আবার শুরু হবে। এটাও কিন্তু সত্য যে ফর্ম ফিল আপ যারা করেনি বা ভাবছে যে অন্য কোর্সের জন্য ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, তারাও কিন্তু সুযোগ পাবে। তো সুযোগ প্রত্যেকেই পাবেন, প্রত্যেকেই কলেজে অ্যাডমিশন হতে পারবেন, এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই। আপনারা হতাশ হবেন না। তো আপনাদের যে কলেজে ভর্তির প্রক্রিয়া, আপনারা কলেজে 100% ভর্তি হতে পারবেন। এটা কিন্তু সরকারের দায়িত্ব আপনাকে কলেজে ভর্তি করা। তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা অনেকটাই বুঝতে পেরেছেন যে যেসব নোটিশগুলো আপনাদের সামনে আসছে না, কিভাবে বুঝবেন সঠিক তথ্য কি সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মধ্যে, সেই সম্বন্ধে ছোট্ট এবং সামান্য ইনফরমেশন প্রদান করলাম। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, বা আপনার মনের মধ্যে কোন কোশ্চেনটা ঘুরপাক কাটছে সেটাও কিন্তু কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।